তখন তাদের জন্য স্বয়ং ভগবান শরীর ধারণ করে আসেন, তাদের মতো করে তাদের সঙ্গে থাকে না, তাদেরকে অনুপ্রেরণা দিতে থাকেন। আপনারা দেখছেন সৎ কথা। জীবনটা যখন তাপিত হয়েছে, কি করে তাপ হচ্ছে? যখন আমরা ব্যাপারটা সত্যটাকে অনুভব করছি। যদি আমরা চোখ বুজে এই সার্কেলটাকে দেখতে থাকি, যে একটা গাছ বড় হয়ে তার ফলটা পেকে মাটিতে পড়ে তার থেকে চারা হয়ে সেই চারাটা বড় হচ্ছে, কিন্তু আসল গাছটা ধীরে ধীরে বুড়ো হয়ে মরে যাচ্ছে এবং নতুন গাছটা তলাতে সেটা কোথায় হারিয়ে গেল। আবার এই গাছটা থেকে, এই যে সার্কেলটা আমাদের জীবনেও যদি আমরা দেখতে পাই, আমি গাছের উদাহরণ এই জন্য দিচ্ছি, আমরা চোখের সামনে দেখতে পাই আমাদের মানুষের জীবনে। যে আমার ঠাকুরদাদা ছিলেন, তারপরে তার ছেলে বংশ চলেছে, জায়গা পরিবর্তন হয়ে যাচ্ছে, পরিবেশ পরিবর্তন হয়ে যাচ্ছে, যাদের থেকে সেই বংশ শুরু তারা কোথায় হারিয়ে গেলেন, তাদের নামগুলোও মনে থাকে না। কিন্তু ঘটনাটা এক ঘটনা ঘটেই চলেছে। সন্তান সে বিয়ে করে আসছে, তার বাবা মা অসুস্থ, তারা তাদেরকে দেখে, সংসারে যেমন হয়, সন্তান খুশি হচ্ছে দেখে বাবা মা আনন্দ পেয়ে তারপরে চলে যাচ্ছেন। আবার সন্তান ধীরে ধীরে জীবন শুরু করছে। এইটা যে বুঝেছে, তার কাছে কিন্তু এই সংসারটা তপ্ত, একেবারে তোমার আগুনের মতো। একই জিনিস ঘটে চলেছে, বারংবার ঘটে চলেছে, আমি এর মধ্যে আর নেই। এই যে মায়ার সংসার বলা হয়, খুব অদ্ভুতভাবে কোনো কিছু থাকে না, কিন্তু সেইটা পাওয়ার জন্যে, আঁকড়ে ধরার জন্যে আমার বাসনারও শেষ হয় না। আমার পূর্বপুরুষেরও ছিল, আমারও রয়েছে, আমার উত্তর পুরুষেরও তাই থাকবে, কিছুতে শেষ হচ্ছে না। যেই বুঝে গেলাম, তখন একটা ভয়ঙ্কর ভয় এসে যায় মনের মধ্যে। তাহলে এবার কি হবে? আবার মৃত্যু, আবার জন্ম, কতদিন এই চলতে থাকবে? তখন আমরা ওই কান পেতে শুনি, কেউ যেন বলছেন যে এইটা, এর অন্ত আছে, এই চক্রের একটা অন্ত আছে। চক্রের শুরুটা আমরা জানি না, এটা মায়ার দ্বারা হচ্ছে। ঈশ্বরের শক্তি সেই ঈশ্বরের সঙ্গে সমানে রয়েছে। ঈশ্বর কবে সৃষ্টি হয়েছেন আমরা জানি না, মায়া তার শক্তি কবে সৃষ্টি হয়েছে জানি না, কিন্তু উনি ওই যে একটা বানিয়ে দিয়েছেন, সে ঘটেই চলেছে। যেই আমরা তার থেকে দূরে সরে যাই, যেই বুঝতে পারি আরে এটা তো পরিবর্তনশীল জগৎ, আমি এর মধ্যে থাকবো না, সঙ্গে সঙ্গে যেন সরে যান, এবং তখন তার ডাকটা বুঝতে পারা যায়। যখন এই যুদ্ধের হুঙ্কারের মধ্যে, সংসার যুদ্ধের থেকে আমরা যেই একটু বাইরে যাই, অমনি বুঝতে পারি। আর সেই জন্যে তখন সেই তপ্ত জীবনম এই মানুষগুলোর কাছে তার কথাগুলো খুব অমৃতময় মনে হয়। তাই তো, ঠিকই তো বলেছেন। আর এই মানুষগুলোকে জন্যে যারা একটু বুঝতে শিখে গেল, এই ভগবানেরই কৃপায় তাদের নিজেদের মধ্যে একটা ভাব এলো, তারা যেই একটু জীবন স্রোত থেকে বাইরে এসে দাঁড়ালো, তখন তাদের জন্যে স্বয়ং ভগবান শরীর ধারণ করে আসেন, তাদের মতো করে তাদের সঙ্গে থাকে না, তাদেরকে অনুপ্রেরণা দিতে থাকেন। সেই অনুপ্রেরণাটা কি? সত্যকে জানার অনুপ্রেরণা। আর যেই সত্যকে জানার অনুপ্রেরণাটা আমি বুঝবো কি করে আমার মধ্যে এসছে, তো ওই কথাগুলো আমার ভীষণ ভালো লাগবে। তব কথামৃতম, তখন অমৃত স্বরূপ মনে হবে। একটু ফোঁটা জল ছিল না, কেউ তখন খুব সুন্দর এক গ্লাস জল দিল, ঠান্ডা জল, তখন যখন আনন্দ তৃপ্তি, ঠিক সেই রকম মনে হবে। ভগবানের কথা শুনে যখন আনন্দ হচ্ছে, বারবার শুনতে ইচ্ছা করছে, তার মানে কিন্তু সংসারের ঘোলা ওই জলটা চলে গেছে, এখন একেবারে শুদ্ধ পরিষ্কার জলটা এসে গেছে। তো এই ভাবটা নিয়ে আমরা চলব। রামকৃষ্ণ কথামৃতকার মাস্টার মহাশয় বলে যিনি পরিচিত, তা তিনি সমস্ত কথাগুলি, সমস্ত ঘটনাগুলি, দিনগুলি প্রত্যেকটা সুন্দর করে করে ব্যাখ্যা করে গেছেন, পরিষ্কার করে লিখে গেছেন। এখন বেলঘরে গ্রামে গোবিন্দ মুখোপাধ্যায়ের বাটিতে শ্রীরামকৃষ্ণ, নরেন্দ্র প্রভৃতি ভক্ত সঙ্গে কীর্তনের আনন্দের মধ্যে ঠাকুর রয়েছেন।
আর মূল যিনি তিনি হচ্ছেন নরেন্দ্র। ভক্তটা কি? নরেন্দ্র। পরবর্তীকালে যিনি স্বামী বিবেকানন্দ হবেন। এই নরেন্দ্রটার তো ইম্পর্টেন্স কেন? কেন ওর মধ্যে সংসারের ভাবটা ছিল না। সংসারের ভাবটা কি? আমি চাই, এটা সংসারের ভাব, অন্য কিছু না, শুধু আমাকে দিতে হবে, আমি শুধু চাই, ওইটুকুতেই ওই সংসার। আমিও আছি, অন্যরাও আছে, যদি না থাকে আমার কিছু চাই না, ওটা সন্ন্যাস। তো এই দুটোর পার্থক্য মনে হয় যেন কিছু না, কিন্তু ওই একটুর জন্যে ভীষণ মুশকিল হয়ে যায়। এখানেতে শ্রীরামকৃষ্ণ বেলঘরে শ্রীযুক্ত গোবিন্দ মুখুজ্জের বাটিতে শুভাগমন করেছেন। বাংলাতে বলে বাটি, একটা হচ্ছে বাংলায় বাটি বলে মানে টাম্বলার, যেগুলো সে খাওয়া টাওয়ার সময় ব্যবহার হয়। আবার ওই বাটি মানে কিন্তু বাড়ি, এটা মায়ের বাটি, বাটি হচ্ছে বাড়ি। আজ রবিবার 7ই ফাল্গুন 18ই ফেব্রুয়ারি 1883 খ্রিস্টাব্দ, মাঘ শুক্লা দ্বাদশী, পুষ্যা নক্ষত্র। মাস্টারমশাই একেবারে সমস্ত জিনিসটা দিয়ে যাচ্ছেন, ওই পরিস্থিতি, পরিবেশ তখন কীরকম ছিল, কী ছিল, সব কিছু। নরেন্দ্র, রাম প্রভৃতি ভক্তরা আসিয়াছেন, প্রতিবেশীগণ আসিয়াছেন। নরেন্দ্র ঠাকুরের খুব পরিচিত, আমাদের সকলের পরিচিত। আমরা রামকেও জানি, রামবাবুও ভক্ত মানুষ, তিনিও এসেছেন। আর এসেছেন ওই প্রতিবেশীরা বেলঘরে, তো কলকাতার, এখন তো কলকাতার মধ্যেই, তো সেখানে যারা জানেন ওইখানেতে ঠাকুর যেতেন। 7টা-8টার সময় প্রথমেই ঠাকুর নরেন্দ্রাদির সঙ্গে কীর্তন নৃত্য করতেছিলেন। এবং 7টা-8টা হবে সন্ধেবেলায়, তখন কীর্তন করছেন। মাঘ মাস কিন্তু বেশ তখন ঠান্ডা পড়েছে আর অন্ধকারও হয়ে এসছে, সেই সময় ঠাকুর এরকম করছেন। তো কীর্তন যখন করছেন, কীর্তনের সঙ্গে নৃত্য করছেন, তখন ওই পরিবেশ তৈরি হচ্ছে। যখন বিভিন্ন লোক বিভিন্ন জায়গা থেকে আসে, তারা বিভিন্ন চিন্তা ভাবনা নিয়ে আসে, এসে যেমন এখনকার দিনে এই আপনি কেমন আছেন, নমস্কার, বাড়ির কীরকম খবর, ইত্যাদি এইসব নানা রকম চলতে থাকে। তখন পরিবেশ মানে হচ্ছে চিন্তার পরিবেশ। তো তখন চিন্তাটা নানা রকম ওর মধ্যে চলে যায়। ঠাকুর প্রথমেই এসে কীর্তন করে, তখন সবার মনে কীর্তনের দিকে গেল, তার সঙ্গে খুব অসাধারণ নৃত্য করতেন। ফলে আমাদের মাটন এন্টারটেনমেন্টের মতো, যাদের অতটা ধার্মিক ভাব নেই, তাদেরও ভাল লাগতো, বেশ একটু আনন্দ হচ্ছে। যখন হয়ে গেল কীর্তনটা, তখন এবারে কিন্তু উপদেশ করছে, শুধু কীর্তন করে ছেড়ে দিচ্ছেন না। এইটাই ঠাকুরের বৈশিষ্ট্য। যে আমরা সব অনেক সময় একটা নাচ গান হলো, বেশ, তারপরে হয়ে গেল, তা কিন্তু না। উনি ওইখানে বসে এইবারে যে কথাগুলো বলছেন, কেন কথা বলছেন, ওই কথাগুলি মানুষকে অনুপ্রাণিত করে। যখন কথাগুলো বলছেন, তার কিছু না কিছু তো মানুষের মধ্যে চলে যায়, মনের মধ্যে থাকে, তখন একটা সময় সেটা হঠাৎ করে ফুটে ওঠে এবং তাকে সাহায্য করে। কীর্তনানন্দে সকলেই উপবেশন করিলেন। অনেকেই ঠাকুরকে প্রণাম করিতেছেন। ঠাকুর মাঝে মাঝে বলতেছেন, ঈশ্বরকে প্রণাম করো। ঠাকুরকে প্রণাম করছেন, যেমন আমরা সবাই করি, এক গুরুজন গেলে তাকে করি। ঠাকুর তাকে মনে করিয়ে দিচ্ছেন, ঈশ্বরকে প্রণাম করো। অনেক সময় দেখা যায় লোকেরা ওই অন্যের কাছে নিচু হতে চান না, তা মনে করেন যে এটা আমি ছোট হব কেন। কিন্তু এই যে ভারতীয় সভ্যতাটা গড়ে উঠেছে, এটা একটা অসাধারণ ফিলোসফি বা দর্শনের উপর গড়ে উঠেছে। এই দর্শনটা কি? প্রত্যেকটি প্রাণীর অন্তরের মধ্যে ঈশ্বর রয়েছেন। এই কারো কারো মধ্যে সেই ঈশ্বরত্ব অনেক বেশি প্রকাশ হয়েছে, আর সেই প্রকাশটার জন্যেই আমরা তাকে গুরুজন বলি। যেমন বাবা মার মধ্যে ওইটার বেশি প্রকাশ, তাকে আমরা গুরুজন বলি, গুরুজন। তো গুরুজন, গুরু মানে যিনি শিক্ষা দেন, তার সেই জন। এখন বাবা মা আমাদের শিক্ষা দেন, তারপরেতে অন্য কেউ কেউ আছেন, তারাও শিক্ষা দেন। এই যে আজকে সকালেই আলোচনা হচ্ছিল যে 3 রকমের গুরু আছেন। তো এখন এই যে আধ্যাত্মিক গুরু, তারপরে হচ্ছে শিক্ষা গুরু, তারপরে দীক্ষা গুরু, ইত্যাদি ইত্যাদি। এই যে গুরুজন কেন, তার মধ্যে ঈশ্বরীয় ভাবটা একটু বেশি প্রকাশ, সবার মধ্যে আছে,
বড়রাও ছোট্টকে প্রণাম করতেই পারে, তার মধ্যে ঈশ্বর, কিন্তু প্রকাশটা বেশি নেই তার মধ্যে। সেই জন্যে আমরা তাকে প্রণাম করি না, তাকে আদর করি, স্নেহ করি। ঈশ্বরের প্রকাশ কি করে বুঝবো? ওই ভালোবাসাটা। ঈশ্বর মানেই ভালোবাসা। তো পিতা আর মাতা তারা কত কষ্ট করে সন্তানকে বড় করেছেন, লালন পালন করেছেন, জন্মের পর থেকে, জন্মের আগে থেকে এবং পরে অন্ততপক্ষে 16-18 বছর তারা একেবারে তাকে ঘিরে রাখেন, কত ভালোবাসা দিয়ে ঘিরে রাখেন। আর ওই সন্তান ওই ভালোবাসাটা অতটা বুঝতে পারে না, সুতরাং সে নানা রকম দাবি দাওয়া করতে থাকে এবং সেই সমস্ত ওই আমরা খানিকটা বলতে পারি যে স্নেহের অত্যাচার, ওটাও সহ্য করতে হয়, সব করেছেন। ওই যে ভালোবাসা, ওই যে কনসার্ন, ওটাও তো ওই ভালোবাসাটাই তো ঈশ্বরের। সুতরাং তারাও গুরুজন। তো এখানে তখন তাকে যখন প্রণাম করছি, ওই ভালোবাসা যার মধ্যে প্রকাশিত হয়েছিল তাকে প্রণাম করছি, ওই বাবা মাকে। যিনি শিক্ষক তাকে প্রণাম করছি। যারা গুরুজন, যারা বয়সে বড়, তারাও আমাদের স্নেহ করেছেন, কখনো কখনো ভালো প্রসঙ্গ তুলে কথা বলেছেন। সেই জন্য দেখা হলে বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করার রীতি আমাদের দেশে এটা রয়েছে। তাতে তার ভেতর থেকে, সেই যে বয়স্ক মানুষটির ভেতর থেকে একটা আশীর্বাদ, একটা ভালোবাসা, একটা প্রার্থনা ওই ছোটটির জন্যে হয়। এই ট্র্যাডিশনটা অ্যাপারেন্টলি দেখে মনে হয় এ আবার কি, পায়ে হাত দিতে হয়। এখন তো যেমন হচ্ছে হাই ইত্যাদি বলে ছেড়ে দেয়। কিন্তু একটা যখন জাতির মধ্যে এক সংস্কৃতি গড়ে ওঠে, সেটা একদিনে তো হয় না, বহু দিনের পরীক্ষা নিরীক্ষার পরে এইটি গড়ে ওঠে। তো এর মধ্যে একটা পেছনে কারণ আছে। ঠাকুরকে যখন প্রণাম করছেন, ঠাকুর মাঝে মাঝে স্মরণ করিয়ে দিচ্ছেন, বলছেন ঈশ্বরকে প্রণাম করো। আবার বলছেন তিনি সব হয়ে রয়েছেন। এবার দেখুন ঠাকুরের কথাগুলো, যখন তাকে প্রণাম করছেন বলেন ঈশ্বরকে প্রণাম করো, তারপরেই বলছেন তিনি সব হয়ে রয়েছেন, তবে এক এক জায়গায় বেশি প্রকাশ, যেমন সাধুতে। কেন? সাধুর মধ্যে স্বার্থপরতা নেই, রয়েছে শুধু ভালোবাসা। তো ঈশ্বর কি? ঈশ্বর হচ্ছেন প্রেম আর নিঃস্বার্থপরতা। ঈশ্বর হচ্ছেন ভালোবাসা আর নিঃস্বার্থপরতা। সাধুর মধ্যে ওইটা বেশি প্রকাশ। সেজন্য সাধু নিজের বাড়ি সম্পর্কে, আত্মীয় স্বজন সম্পর্কে কোনো কথা বলতে চায় না, আর তাদের সঙ্গে বেশি যোগাযোগ রাখতে। তার চোখে সবাই সমান। এই সমান সমদৃষ্টিত্বই হচ্ছে সন্ন্যাসীর বৈশিষ্ট্য। আর সেই কারণেতেই তার মধ্যে ঈশ্বরের বেশি প্রকাশ, তাই লোকেরা তাকে প্রণাম করে। অন্যদের মধ্যেও রয়েছে, কিন্তু এর মধ্যে বেশি। তো এইখান সেজন্যই তিনি বলছে সাধু। আর তাহলে ভেবে দেখুন, যখন ঠাকুরকে প্রণাম করছে, কিন্তু স্বয়ং ভগবান নিজেই সেই ভগবান। যদি বলো দুষ্টু লোক তো আছে, বাঘ সিংহ আছে, তা বাঘ নারায়ণকে আলিঙ্গন করার দরকার নেই, দূর থেকে প্রণাম করে চলে যেতে হয়। ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি পরিষ্কার সমস্ত জিনিসটাকে বুঝিয়ে দিচ্ছেন। বেদান্তের দৃষ্টি তো, বেদান্তের দৃষ্টিতে, বেদান্তই হচ্ছে হিন্দু ধর্মে চরম সত্যটা প্রকাশ করেছে। বেদের অন্ত, বেদ মানে জ্ঞান, অন্ত শেষ। সেই শেষটা কি? ঈশ্বর সব কিছু হয়েছেন, প্রত্যেকের মধ্যে সেই ঈশ্বর রয়েছে। কিন্তু রয়েছে বললে তো হবে না, একটা ব্যবহারিক ব্যাপার আছে। যখন সেইটা আধ্যাত্মিক দৃষ্টি দিয়ে দেখতে গেলে ঠিকই আছে, সবার মধ্যে রয়েছে। কিন্তু যখন ব্যবহারিক ব্যাপারটা রয়েছে, যখন ব্যবহার করছি, তখন তো সেটা ভাবতেই হবে, দেখতেই হবে, বুঝতে হবে। তো সেজন্য এই ব্যবহারিক ব্যাপারটাতে বলতে গেলে, যদি বলো দুষ্টু লোক তো আছে, বাঘসিংহ আছে, বাঘ নারায়ণকে তো আলিঙ্গন করার দরকার নেই, দূর থেকে প্রণাম করে চলে যেতে হয়। তারপরেই বলছেন আবার দেখো জল, কোনো জলটা খাওয়া যায়, কোনো জলটা পুজো করা যায়, কোনো জলে নামা যায়, স্নান টান করা যায় ইত্যাদি। জল তো আছে, কিন্তু জলেরও প্রকারভেদ রয়েছে। এইটা শুনে প্রতিবেশী তিনি প্রশ্ন করছেন, আচ্ছা বেদান্ত মত কিরূপ? বেদান্ত মত, তখনকার দিনে খুব একটা বই টই পাওয়া যেত না, এবং ওই কলকাতার কাছে ব্রিটিশরা এসে একটা ছাপাখানা খুলেছিল। তখন সেই ছোট ছোট লোহা দিয়ে এসব ইয়েগুলো তৈরি হতো,
অক্ষরগুলো তৈরি হতো, সে একটা বিরাট ইতিহাস, একেবারে ছাপাখানার ইতিহাস। তো কলকাতার অনেকেই জানেন, শিক্ষিত অনেকেই জানেন। তো এই তখন সেই জন্য বই টই করে পাওয়া যেত না। কোনো একটা বই যদি হতো ধর্মীয় গ্রন্থ, অন্যরা সেটা নকল করতো, সেটা লিখে লিখে নিত। তো ইসলামে মুসলমানদের মধ্যেও সেটি ছিল, অনেকেই কোরআন দেখে দেখে নকল করে লিখে লিখে রাখতেন। তা এই লোকেদের মধ্যে খুব একটা বেশি জ্ঞান ছিল না। এখন যেমন এত বেশি সব কিছু পাওয়া যায়, আবার এখন বইটাই উঠে যাচ্ছে, এখন সমস্ত ইন্টারনেটে সব কিছু পাওয়া যাচ্ছে। তো এই বেদান্ত মতটা কীরূপ জিজ্ঞেস করছেন, তার মানে উনি শুনেছেন, জানেন, হয়তো বা পড়েওছেন খানিকটা। তো বেদান্ত মানে কি? বেদান্ত হচ্ছে উপনিষদই হচ্ছে বেদান্ত। আর উপনিষদটা কি? যখন বেদের মধ্যে 4টে ভাগ আছে, সেই 4টে ভাগের শেষ অন্তত হচ্ছে উপনিষদ। এই উপনিষদটা আমাদেরকে সত্যের কাছে নিয়ে যায়, তবে ওর বোঝাবার সময় নেই উপনিষদের। ঋষিরা যেমন যেমন অনুভব করেছেন, তো তেমন তেমন করে ওরা বলে দিয়েছেন। যেমন একেবারে ঈশ উপনিষদের প্রথম সূত্রটাতেই বলছেন, মন্ত্রটাতেই বলছেন, ঈশাভাষ্যমিদম সর্বম যৎকিঞ্চ জগত্যাম জগৎ। এই সমস্ত জগৎ যেটা দেখছো, যে ঈশ্বরে আবৃত হয়ে রয়েছে, সমস্ত কিছুর মধ্যে সেই ঈশ্বর রয়েছেন। এখন তাকে ছেড়ে এই জগতের জন্য তুমি কেন কান্নাকাটি করছো? জগৎটা তো মায়া, জগৎটা তো দুদিনের জন্যে, এতটা মন দিতে হবে না ওর জন্যে, এটা বললেন। তারপরেই বললেন, আচ্ছা যদি তুমি এতটা না পারো, সবাই তো ওটা বুঝতে পারবে না, না? বলে আচ্ছা তাহলে ঠিক আছে, যদি এতটা না পারো তাহলে একটা কাজ করো, তুমি 100 বছর বাঁচবে বলে ঠিক করছো, তো 100 বছর ভালো একটা লম্বা সময় বাঁচো, কর্ম করো এবং তুমি এনজয়ও করো, কিন্তু কর্মের মধ্যে আসক্ত হয়ে পড়ো না। তারপরে ঈশ উপনিষদে ছোট্ট উপনিষদ, কিন্তু খুব সুন্দর করে এ নিয়ে এটা বলে দিচ্ছেন। এই যে বলে দিচ্ছেন, এবার ব্যাখ্যা করার জন্য শঙ্করাচার্য, আচার্যরা সব এসেছেন, ব্যাখ্যা ট্যাখ্যা করছেন, ইত্যাদি চলছে, শত শত বছর ধরে চলছে। তো আসলটা কি? ঈশ্বর সব কিছু হয়ে রয়েছেন। আবার অন্যান্য উপনিষদ তারা বলছে তিনি সর্বব্যাপী। কি করে সর্বব্যাপী? তখন বলছেন তিনি চলেন না, কিন্তু সব থেকে দ্রুতগতি। মানে কথাগুলো এমনভাবে বলছেন যে তদ এই জ্যোতি তন্নই জ্যোতি, তদ্দূরে তদ অন্তিকে। এখানে আছেন, ওখানে আছেন, সর্বব্যাপী আছেন, তুমি যেখানেই যাবে। মনসো জবিয়াত, একটা শব্দ ব্যবহার করছেন, মনটা হচ্ছে সব থেকে গতিশীল, আলোর থেকেও বেশি স্পিড গতি হচ্ছে মনের। এই চিন্তা করলেন, সঙ্গে সঙ্গে পৌঁছে গেলেন। বলছেন মনের থেকেও গতিশীল তিনি। কেন? তুমি পৌঁছে গিয়ে দেখলে যিনি বসে আছেন তিনিই তো সেই ঈশ্বর, তার মধ্যেই তো সেই প্রকাশ হয়েছে। তো সেই জন্য মনের থেকেও বেশি গতিশীল হচ্ছেন তিনি। তো মনসো জবীয়, এই মনসো জবীয় এটা শব্দটাতে বোঝা যায় তিনি সর্বত্র। আবার এইটাকে বোঝাবার জন্যে নানা রকম মূর্তি টুর্তিও ব্যবহার করেন, যেমন জগন্নাথের মূর্তি। আমি বহুবার এটা ব্যাখ্যা করেছি। জগতের নাথ বলে নাম দিচ্ছেন। তো জগতের নাথ, অথচ তার পা নেই, তার হাত নেই, শুধু চোখ আছে কিন্তু তার পাতা নেই। এ কীরকম জগতের নাথ? তখন এই বলতে গিয়ে বলছেন পা দরকার এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে, তিনি সর্বত্র রয়েছেন অলরেডি, ওই জন্যে তার পা নেই। তো এই যে সত্যটাকে একটা মূর্তির মধ্যে দিয়ে প্রকাশ করছেন, একটা অ্যাবস্ট্রাক্ট যে আইডিয়া, সেটাকে কীরকম অসাধারণভাবে বুঝিয়ে দিচ্ছেন। হাতের দরকারই নেই, ইচ্ছা মাত্রই কাজ হয়ে যাচ্ছে, তাই জগন্নাথ প্রভুর হাত নেই, কিন্তু তিনি দ্রষ্টা, সব কিছু লক্ষ্য করছেন, তার দৃষ্টির বাইরে কিছু নেই, ওই জন্য চোখের পাতা নেই। যেমন কি সুন্দর করে এই সর্বব্যাপী এই যে ঈশ্বর রয়েছেন, এটা হলো একটা সত্যি সত্যি, এটা আমাদের অনুভূতি, এবং সেইটাই বেদের মধ্যে রয়েছে। আর যে অবস্থায় সেটা রয়েছে তাকে বলছে উপনিষদ, এবং তাকেই বলছে বেদ অন্ত। তো বেদান্ত মানে একের জ্ঞান। তো সব যদি তিনি হয়ে রয়েছেন, তাহলে মানুষ আর বাঘের মধ্যে পার্থক্য নেই। বলছে না, ওটা রয়েছে। কেন? ওই ঠাকুর তখন বলে দিচ্ছেন, তা প্রকাশের তারতম্য, যখন প্রকাশিত হচ্ছে তার তারতম্য হয়ে যাচ্ছে। এবারে এই বেদান্ত মতটা বলতে গিয়ে ঠাকুরকে যখন জিজ্ঞেস করলো, তখন ঠাকুর বলছেন বেদান্তবাদীরা বলে সোহম, আমি ব্রহ্ম,
ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, সো অহম, সেই তিনি আমি। তো এই বেদান্তবাদী হিন্দুদের একটা অসাধারণ ব্যাপারটা হচ্ছে সমস্তটাকে নিয়ে হিন্দুইজম। রাস্তার পাশে গাছের নিচে একটা পাথরের গায়ে যখন রাস্তা বানাচ্ছিল একটা সুন্দর গোল মতো পাথর পেয়ে, এবারে যারা কাজ করছিলেন তারা ওই গাছের নিচে ওটাকে বসিয়ে টসিয়ে নিজেরাই ওই গাছটার তলা পরিষ্কার করে বসিয়ে দিলেন, আর খানিকটা লাল রং টং লাগিয়ে দিলেন। এইবারে সবাই প্রণাম করতে লেগে গেল। উনি পাথরটা কুড়িয়ে পেয়েছেন, সেটাকেই বসে টসে এবারে সবাই কিন্তু পাথরটা পুজো করতে শুরু করে দিল। পাথরটার সঙ্গে সঙ্গে গাছও পুজো হচ্ছে, নদী পুজো হচ্ছে, পশু পাখি পুজো হচ্ছে। তখন দেখে লোকেরা হলো, বাবা কি একটা হিন্দু ধর্ম, রাস্তার একটা পাথর নিয়ে পুজো করছে। ইউরোপিয়ানরা অনেক এটা নিয়ে খুব হাসাহাসি করেছেন ইত্যাদি। কিন্তু ভুলে যাচ্ছেন ওই পাথরটা কিন্তু কেউ পুজো করে না, পাথরটার মধ্যে দিয়ে সর্বশক্তিমান সর্বব্যাপী ভগবানকেই পুজো করেন। আর ওই ছড়িয়ে সর্বব্যাপিত্বটাকে আমরা ধরতে পারি না বলে আচ্ছা মনটাকে একটা জায়গায় রাখা হয়। তখন রাস্তা দিয়ে যেতে যেতে যে গাড়ি চালাচ্ছেন তিনি ওই পাথরটা দেখে একটু মনে পড়লো ভগবানের কথা, অমনি একটু প্রণাম করলেন। ওইটাই হচ্ছে আসল। ওই যেতে যেতে রাস্তাতে যেই ড্রাইভার তার চোখে পড়লো, অমনি একটু তো জগৎ থেকে মনটা গিয়ে ভগবানে গেল, ওটাই ওর মনটা পবিত্র হচ্ছে। লোকেরা যাচ্ছে হেঁটে হেঁটে একটু মাথাটা ঠেকিয়ে গেল, এক মুহূর্তের জন্য ঈশ্বরের কথা মনে পড়লো, অমনি তার মনটা পবিত্র হয়ে যাচ্ছে। ওটার জন্যই করে। সেই জন্য গাছেতে সর্বব্যাপী তো ভগবান আছেন, সেইটাকে ওই মূর্তির মধ্যে দিচ্ছে। আবার ওই হিন্দুই কিন্তু বলছে সোহম, আর কেউ বলতে সাহস পায় না। অন্যরা মূর্তি পুজো করে না বটে, কিন্তু আমি সেই ঈশ্বর বলার সঙ্গে সঙ্গে ও দেখলো মাথাটাই নেই, বলবে কি? অন্যরা মেরে ফেললো তাকে সঙ্গে সঙ্গে, ওই বুদ্ধিটাই হচ্ছে না। কিন্তু আমি সে, ওই হচ্ছে হিন্দুইজম। সবটাকে নিয়ে যে হিন্দু পাথর পুজো করছে, নদী পুজো করছে, পশু পুজো করছে, সেই হিন্দুই কিন্তু বলছে আমি সে। এই পুরোটাই হচ্ছে হিন্দুইজমের, পুরোটা হিন্দুইজম। তো এখানে ঠাকুর বলছেন ওই যারা বলছে আমি সে, তারা এইগুলো করতে করতে এমন একটা জায়গায় পৌঁছেছে তাদের আর তখন ওই সমস্ত লাগে না। তখন সে সোহম বলছে, তার কাছে জগৎ মিথ্যা। মিথ্যা কীরকমভাবে? যেটা সত্য আর মিথ্যা মানে এই জগৎটা নেই তা কিন্তু নয়, জগৎটা আছে, কিন্তু যেভাবে আমি সংসারীরা মনে করছেন, অজ্ঞানীরা মনে করছে সেভাবে নেই। এই দুদিনের, এইটা হচ্ছে মিথ্যা। ছোট শিশুরা যখন পুতুল নিয়ে খেলা করছে, তার কাছে ওই পুতুলের জগৎটা পুরোপুরি সত্য। ওর পাশ দিয়ে যখন হেঁটে যাচ্ছেন বা ওখানে বসে বসে ওদের খেলা দেখছেন কোনো একজন বয়স্ক লোক, উনি কিন্তু ওটা দেখতে পাচ্ছেন না তা কিন্তু না, উনি দেখছেন তো যে পুতুলের বিয়ে হচ্ছে, পুতুল কান্নাকাটি করছে, পুতুল সবই দেখছেন, কিন্তু মজা নিচ্ছেন। দেখো কীরকমভাবে কী কী করছে, পুতুলের জন্য খাওয়া তৈরি হচ্ছে, পুতুলের জন্য বিছানা তৈরি হচ্ছে, বাড়ি তৈরি হচ্ছে, সবই তো হচ্ছে। ঠিক তেমনিভাবে আমরা যেমন ওই বাচ্চাটা খেলছে, আমরা একটা হাসি হাসি মুখে দেখে যাচ্ছি, যারা শিশুও জানে না যে ওটা মিথ্যা, ঠিক তেমনিভাবে আমরা যখন আবার বাড়ি তৈরি করছি, মনে করছি 7 মহলা বাড়ি, এক একটা নাম টাম দিচ্ছি, বিরাট সমস্ত হচ্ছে, তখন আরেকজন তিনি দূরে বসে এই কাণ্ড দেখে হাসছেন, বলে দেখো বালাহা, এই সবগুলো বাচ্চা, এরা এই একটা বাড়ি মাড়ি তৈরি করছে। কি দিয়ে করছে? ওই ইট কাঠ পাথর দিয়েই করছে। ওপরে রং টংগুলো একটু চকচকে হলো, একটু কিছু সোনামোনা দিল, তারপরে একদিন ভগবান না করুন ও বাড়ি বানিয়েছে থাকুক, কিন্তু যদি একটা বড় ভূমিকম্প হয় ওই সব শুদ্ধ চলে গেল। তখন কি হবে? আবার যেমন সেই মাটি ছিল, তারপরে দেখা গেল ওর উপরে ব্যাংলা পেয়ে বেড়াচ্ছে, সাপ যাচ্ছে, গরু যাচ্ছে, ওই বিরাট বড় এক বাড়ি মাড়ি ভেঙে চুরে একাকার। ওই রাজবাড়িগুলো দেখলে বোঝা যায়, পুরোনো দিনের জমিদারদের বাড়িগুলো দেখলে বোঝা যায়, সব শ্যাওলা পড়ে ভেঙে টেঙে কত কী ওরা ভেবেছিলেন। ওইটাই মিথ্যা। তাহলে জগৎটা মিথ্যা মানে কি এই নয় যে একেবারে নেই, আছে তো বটেই, কিন্তু এটা একেবারে পার্মানেন্ট বলে যারা ভাবছে তাদের মতো নয়। তো ঠাকুর বলছেন যে বেদান্তবাদীরা বলে সোহম। বেদান্তবাদী কেন বললেন? হিন্দু ধর্মের অনেকগুলো পথ খুলে দিয়েছে, এক একজনের এক এক রকম। ওরা একটাই কোট সবাইকে পড়তে হবে এরকম না। অন্যান্য ধর্মের মধ্যে এটা অতটা দেখা যায় না, এটা বৈশিষ্ট্য হিন্দু ধর্মে। অনেক সময় আমরা যারা
হিন্দু ধর্ম নিয়ে কথা বলে অনেকে, কিন্তু বুঝতে পারে না হিন্দু ধর্মটা আসলে কি। ও মনে করে যে চোখের সামনে ও বড় হয়েছে যেটাগুলো নিয়ে সেটাই হিন্দু ধর্ম, এবং অত পড়াশুনো করেনি, অত তপস্যা কিছু নেই, অত বিচার ও চিন্তা ভাবনা কিছু নেই। ওই জন্য আমার বাবা বলতেন এখানেতে জল ঢালতে হয়, ওখানেতে এইটা করতে হয়, ওই বাস ওর কাছে ওইটাই হিন্দু ধর্ম, এইটা না করলে মারবো, এই আর এক উৎপাত। তখন যে ধর্ম মানে হচ্ছে ভালোবাসা, ধর্ম মানে হিংস্রতা হতেই পারে না। অন্য কেউ আমাকে আক্রমণ করতে আসছে, আমি আক্রমণ প্রতিহত করব, আমার পরিবার পরিজনদের রক্ষার জন্য তাদের সঙ্গে যুদ্ধ করবে, তো স্বাভাবিক, এটাতে কোনো অসুবিধা কিছু নেই। আমরা তো গীতা দেখলাম, মহাভারতে গীতাতে অর্জুনকে যুদ্ধ করতে বলছেন, ও যুদ্ধ করবে না বলায় কৃষ্ণ ওকে বকাবকি করছেন। কিন্তু ধর্মের নাম নিয়ে, যেটা আমি ভালো করে জানিও না, এই কথাগুলো বলছি। হিন্দু ধর্ম মানে কি? হিন্দু ধর্ম মানে সর্বব্যাপী ঈশ্বরত্ব। সুতরাং আমি কাকে খারাপ বলবো? যে কোনো ধর্মের এটাই প্রথম গোড়া। আমি কাকে খারাপ বলবো? যাকেই খারাপ বলতে যাচ্ছি সে তো ঈশ্বরেরই নিন্দা করা হয়ে যাচ্ছে। ভগবান বলবেন তোমার তাতে কি, আমি বেশ করেছি, এটা এরকমভাবে বানিয়েছি, তুমি কে? আমি তো তাঁরই হাতের মধ্যে রয়েছি না। এখন এই বেদান্তবাদীদের এবারে বিচার করে করে ওরা একটা জায়গায় যাচ্ছে। আজকেই সকালবেলায় আমরা যোগ বাশিষ্ঠ পড়ছিলাম, রবিবারের সকালবেলায় যোগ বাশিষ্ঠ পড়া হয়। ওই যোগ বাশিষ্ঠতে আমরা আলোচনা করছিলাম এই বেদান্ত। প্রত্যেকটা দিনই আমরা শ্রীরামচন্দ্রকে, তাঁর গুরু, তাঁদের বংশগুরু বশিষ্ঠদেব, তিনি তাঁকে বোঝাচ্ছেন বেদান্তের দৃষ্টি দিয়ে খুব সুন্দর করে। আবার তার আগের দিন আমরা নারদীয় ভক্তি সূত্র পড়ছিলাম, শনিবার দিন সকালবেলায়। এখানকার লোকাল লেমন্ট হিন্দু টেম্পল, ওদের জন্য পড়া হয়। এখন তখন ওই নারদ তিনি কিন্তু বোঝাচ্ছেন, তিনি দেবর্ষি নারদ, তিনি বোঝাচ্ছেন ভক্তির পথ দিয়ে কেমন করে ভগবানের কাছে যাওয়া যায়। তো এক একটা পথ, এক একটা বিখ্যাত লোক তারা সব বলছেন। কেন বলছেন? বিভিন্ন রকমের মানসিকতার জন্য বলছেন, এবং ওইটাই হচ্ছে হিন্দু ধর্মের বৈশিষ্ট্য। ওরা কখনো একটা ক্ষুদ্র পথে দিয়ে নিয়ে যায় না। একদল লোক বিচার করতে ভালোবাসে, তাদের জন্য জ্ঞান মার্গ। আর একদল লোক তারা ভালোবাসে, তাদের জন্য ভক্তি মার্গ। এই নয় যে ওদের মধ্যে জ্ঞান নেই, ওদের মধ্যেও জ্ঞান রয়েছে, কিন্তু ওই ভালোবাসতে চায়। কেউ কেউ সেবা করতে চায়, কারো দুঃখ হয়েছে, কষ্ট হচ্ছে, গিয়ে তাদেরকে সেবা করা, কর্মযোগী। ওর বদলে কিছু চায় না, ও ভালোবাসে। আর এক দল তারা খুব শান্ত হয়ে থাকতে ভালোবাসে, তারা সমস্ত মনটাকে ক্রিয়াকর্ম থেকে তুলে নেয়, নিয়ে একাগ্র হয়ে যোগী। তা এটা হচ্ছে যোগের পথ, আর একটা কর্মের পথ, আর একটা জ্ঞানের পথ, আর একটা ভক্তির পথ। এই চারটে পথ দিয়ে চারজন যেতে পারে। চার রকমের মানসিকতা আছে। আবার প্রত্যেকটা মানুষের মধ্যে এই চারটে ভাব রয়েছে, প্রত্যেকটা মানুষ। কারোর মধ্যে কোনো জিনিসটা একটু বেশি, কিন্তু চারটে ভাব প্রত্যেকের মধ্যে রয়েছে। ওই জন্যে স্বামী বিবেকানন্দ ওই চারটে ভাবকে একসঙ্গে করে দিলেন। গিয়ে রামকৃষ্ণ মিশনকে উনি বললেন ওই যোগা সমন্বয়া, চারটে যোগের সমন্বয় করে দিয়েছেন। এই যে রামকৃষ্ণ মিশনের সিম্বলটা যারা দেখবেন তখন বুঝতে পারবেন সমন্বয় কী করে করলেন। দেখবেন ওই প্রথমেই একটা বিরাট বড় সাপ দেখে মনে হয়, তো সাপটা কি? যোগের চিহ্ন। তারপরে তরঙ্গায়িত জলের, সেটা কি? কর্মের চিহ্ন। ওর মধ্যে ফুটে রয়েছে একটা পদ্ম ফুল, ওটা ভক্তির চিহ্ন। আবার উদিত সূর্য, অন্ধকার দূর হয়ে যাচ্ছে, ওটা হচ্ছে জ্ঞানের চিহ্ন। এই জ্ঞান, কর্ম, ভক্তি আর যোগ চারটেকেই এক করে দিয়েছেন। কেন? ওই চারটেই আমাদের মধ্যে রয়েছে, প্রত্যেকটা মানুষের। এর পরেতে তিনি বলছেন এই চারটে যোগের সমন্বয় যদি করতে পারো, তখন তোমার মধ্যে পরমাত্মা তিনি পরমহংস রূপে দেখা দেবেন। প্রথম যখন রূপ ধরে ভগবান এসেছিলেন, তিনি হংস রূপ ধারণ করেছিলেন। ভাগবতে রয়েছে প্রথম যে রূপ ভগবানের, সেটা হচ্ছে হংস রূপ। কেন? আবার ওটা সিম্বল। সংসারে নানান রকমের মধ্যে থাকা সত্ত্বেও ভগবান কিন্তু সংসারের কোনো কিছুতে মলিন হন না। তা জলের মধ্যে থাকা সত্ত্বেও হাঁসটা ও কিন্তু একটু ভেজে না। ওই হিন্দুইজম সবসময় সিম্বলের মধ্যে। তো এখানে তিনি বললেন যে সোহাম, অর্থাৎ ওই পথের লোকেদের। তারপরে বলছেন আমিও মিথ্যা, কেবল সেই পরব্রহ্মই রয়েছেন।
কিন্তু এটা ভীষণ কঠিন। আমিও মিথ্যা, শুধু পরব্রহ্ম রয়েছে, এটা ভাবা বা বলতে পারা, মানে ভেতরে ভেতরে অনুভব করা ভীষণ কঠিন। তারপরে বলছেন কিন্তু আমি তো যাই না, তাই আমি তার দাস, আমি তার সন্তান, আমি তার ভক্ত, এ অভিমান খুব ভালো। এই নরেন্দ্র যে ওখানে বসে আছেন শুনছে, উনি চাননি যে জ্ঞানের বই পড়তে। ঠাকুর বললেন একটু পড় না, এই যোগ বাশিষ্ঠটা একটু আমার কাছে পড়ে পড়ে শোনা। একেবারে জ্ঞানের কথা, সেখানে ভগবান নেই, সেখানে শুধুমাত্র সেই চৈতন্য চেতনা, সেই ব্রহ্ম সর্বব্যাপিত্ব। যুবক নরেন্দ্রনাথ বলছে না না না, এটা হতে পারে, আমি ভগবান, ও ভগবান, সে ভগবান, হাঁড়ি কুড়ি সব ভগবান। তো বলছে তোকে এসব নিয়ে ভাবতে হবে না, তুই শুধু আমার জন্য একটু পড় বলে ওকে বোঝাচ্ছেন। কেননা ওর মনটা সংসারে নেই, বুঝতে পারলে সঙ্গে সঙ্গে পারবে। তো বেদান্ত শেখবার জন্য অধিকারীও চাই। তারপরে নরেন্দ্রকে উৎসাহিত করতে বলেন, ওই যে তুই তো গাস, তো যো কুছ হ্যায় সো তু হি হ্যায়। তো বেদান্ত মানে ওইটাই তো, যা কিছু আছে সবই তো তুমি, যো কুছ হ্যায় সো তু হি হ্যায়। কিন্তু এখানে যারা সংসারী লোক, তাদের একেবারে মাঝে মাঝে কোমরে হাত দিয়ে দেখে নিচ্ছে চাবিগুলো সব ঠিকঠাক আছে কিনা, আবার বলছে আমি দেহ নই, তাহলে চাবিগুলো এখন কি হবে? সেই জন্যে এটা হিপোক্রেসি এসে যায়। মুখে এক বলছে আর মনে আর এক চিন্তা করছে। মন মুখ এক করাই হচ্ছে সাধনা। তুরিয়ানন্দজি মহারাজকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, তখন উনি বলেছিলেন মন মুখ এক করাই হচ্ছে সাধনা। অর্থাৎ মুখে যেটা বলছি মনেও সেটা চিন্তা করছি, আর মুখে বলছি আমি দেহ নই, মন নই, মনের মধ্যে ভাবছি যে আমি আসার সময় দরজাটা ঠিক করে বন্ধ করেছিলাম তো, কেননা আমার ওই সমস্ত টাকা পয়সা যেখানে রাখি কাগজপত্র ওটা খুলেছিলাম, বন্ধ করেছি তো, হাত দিয়ে কোমরটা দেখে হ্যাঁ চাবিটা রয়েছে তো পকেটে, ঠিকই আছে। এখন এইরকম সমস্ত যে ভাবছে, অথচ বলছে সোহাম, ওটা হিপোক্রেসি। তো ধর্ম নিয়ে এই হিপোক্রেসিটা আর একটা গোলমেলে ব্যাপার। মানে সেই জন্যই ঠাকুর একেবারে খুব স্পষ্ট করে তাঁদের জন্য বলছেন। কেননা যদি এই নয় যে বিচারের পথে পাওয়া যাবে না, খুব শ্রেষ্ঠ পথ, কিন্তু তাদের জন্যে যারা পারবে। আর বলছেন ভক্তিটা ভালো। কেন না, ভক্তি ওই যে আমাদের প্রত্যেকের মধ্যে ভালোবাসা রয়েছে, কনসার্ন রয়েছে, অন্যের জন্য চিন্তা ভাবনা রয়েছে, ও সেইটাকেই যদি ঈশ্বরের দিকে করে দেওয়া যায়। তাই বলছেন কলিযুগে ভক্তিযোগই ভালো। মাস্টারমশাই ওটা বেশ মোটা মোটা অক্ষরে লিখে দিয়েছেন। কলিযুগ, কলিযুগ মানে বর্তমান যুগ। তা আমরা তো জানি হিন্দুরা মোটামুটি ভাবে পুরো সৃষ্টিটাকে 4টে যুগে ভাগ করেছে, সত্য, ত্রেতা, দাপর আর কলি। তো উনি বলছেন এই কলিযুগে ভক্তিযোগই ভালো। ভক্তির মাধ্যমে যুক্ত হওয়া হচ্ছে ভক্তিযোগ। তো ভক্তিটা কি? সারাক্ষণ কাউকে যাকে ভালোবাসি তার কথাটা চিন্তা কর, ওটাই ভক্তি। আমি যখন কাউকে একেবারে খুব করে ভালোবাসছি, চিন্তা করছি, সারাক্ষণ তার কথা মনে পড়ছে, ওইটা। এখন ওইটা কিন্তু আমরা অনেক আমাদের নিজেদের অভিজ্ঞতায় জানি যে যদি কোনো একটা জিনিসকে আমি ভালোবাসি ওটা মনে পড়ে। কেউ কেউ ওই কুকুর পুষেছেন, সারাক্ষণ কুকুরের কথা মনে পড়ে। কেউ কেউ কাউকে ভালোবাসেন, তার কথা বলতে ভালো লাগে। আমি দেখেছি যারা একটু বয়স হয়ে গেছেন, দাদু দিদা হয়েছেন, তারা কিন্তু তখন আর ছেলে মেয়ের কথা বলছেন না, নাতি নাতনির কথা অনেক। এই নাতনিটা কি দুষ্টু হয়েছে, এই এই করছে, আমি ছাড়া হয় না, এর করে বলে। আর তারকেও ভালো লাগছে বলতে, কিন্তু আমরা যারা শুনছি তারা মনে হচ্ছে আচ্ছা থামলে তাহলে একটা অন্য প্রসঙ্গ করা যায়। কিন্তু উনি এত ভালোবাসছেন নাতনিকে বলেই চলেছেন। এখন এই সমস্তগুলো আছেই আমাদের মধ্যে, শুধু ওইটুকু ওই নাতনিটার বদলে ঈশ্বরকে যদি বসিয়ে দিই ওটা হয়ে গেল। এখন নতুন করে আমাকে আর কিছু ডেভেলপ করতে হচ্ছে না, ওই ভাবনাটা রয়েছে, একাগ্রতাটা রয়েছে, ভালোবাসাটা রয়েছে। শুধু অবজেক্ট যেটা সেটা ওই নাতি বা নাতনির বদলে যদি কৃষ্ণকে বসিয়ে দেওয়া যায় কিংবা রামকে বসিয়ে দেওয়া যায় তাহলে হয়ে গেল। সেজন্যই ঠাকুর বলছেন কলিযুগে ভক্তিযোগই ভালো।